আমি প্রত্যেকটি মাহফিলের কথা স্মরণ করে দেওয়ার জন্য বলি যে আমরা সকলেই মিলে যদি আজকে যারা এখানে এসেছেন আমরা যদি সকলেই মিলে শুধু অনবরত সেজদা দিতেই থাকি, কিয়ামত পর্যন্ত যদি নামাজের ভিতরে সেজদার ভিতরেও থাকি, তারপর আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার শুকরিয়া করা শেষ হবে কি? অথবা আমরা সকলেই মিলে যদি আল্লাহর সেজদা নাও দেই, তারপরে আল্লাহ পাককে সেজদা দেওয়ার মতো বান্দার অভাব আছে কি? আপনারা জানেন যে কাবা শরীফ বরাবর বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা বলা হয়। এই ফেরেশতাদের কাবা বাইতুল মামুরে একবার যে ফেরেশতারা নামাজের সুযোগ পায়, সে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আর সেখানে সুযোগ একবার নয়, দ্বিতীয়বার আর কেউ পাবে না। 24 ঘন্টা পৃথিবীর কোথাও না কোথাও নামাজ হচ্ছেই, তাই হচ্ছে না? আমরা জানেন যে এই সূর্য নিজ কক্ষপথে ঘুরে আসতে 365 দিন সময় লাগে, এরপর একটা বছর হয়। তো এইভাবে ঘুরতে থাকলে সারা পৃথিবীতে একটা দেশ তো নয়। আমাদের দেশে এখন যেমন আমরা এখানে বাংলাদেশে আমাদের থেকে সময়ের ব্যবধান সৌদি আরবে আছে না নেই? বলে 3 ঘন্টার ব্যবধান আছে। ওখান থেকে আবার মালয়েশিয়ার সময় 6 ঘন্টার ব্যবধান হয়। এভাবে করে সারা পৃথিবীর অল ম্যাপ যদি আমরা দেখি, তাহলে দেখবো এখানে এখন জুমার নামাজ আমরা পড়ার প্রস্তুতি নিচ্ছি, কোথাও জুমার নামাজ হয়ে গেছে, কোথাও আবার হবে, কোথাও আজান হচ্ছে। তার মানে সারা পৃথিবীতে কোথাও না কোথাও নামাজের ভিতরে সবসময় থাকে। আর পবিত্র বাইতুল্লাহ কাবা শরীফ 24 ঘন্টা আল্লাহ পাকের বাইতুল্লাহ তো তাওয়াফরত অবস্থায় হাজিরা থাকে। তো এই যে আল্লাহ তাআলার অনুগ্রহ, আমরা সকলেই মিলে যদি আল্লাহকে সেজদা দিতেই থাকি, তারপরে আল্লাহর শুকরিয়া শেষ হবে না। আমরা যদি সকলেই মিলে আল্লাহ পাকের বিরাটত্ব, বিশালত্ব, বড়ত্ব প্রকাশ করতে থাকি, কিয়ামত পর্যন্ত তবু শেষ হবে। আর আল্লাহর নামের প্রশংসা যদি শেষ না হয়, কিয়ামত পর্যন্ত নবীর প্রশংসা, নবীর চরিত্রের বর্ণনা দেওয়া কখনো শেষ হবে? এতে আমি বারবার বলে আজকে বলছি, আল্লাহর কোরআন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সমস্ত সাগর, মহাসাগর বলুন পানি খালি হয়ে যায়, আর তাই দিয়ে আল্লাহর কোরআন আমার বিরাটত্ব, বিশালত্ব, বড়ত্বের কথা লেখা শুরু হয়, লিখতে লিখতে সব সাগর ও মহাসাগরের পানি শেষ হবে, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনোই কেউ শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন, লা তুহসা জাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। নবী বলেন, এটা এমন একটি কিতাব, লা তুহসা আজাইবুহু, এর আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। ওয়ালা তুহসা গারাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন ব্যাকডেটেড কোনো কিতাব হবে না। ফিহি মাসাবিহিল হুদা, এটা হলো জ্ঞানের মহাসাগর সাগর, এটা হলো জ্ঞানের সাগর। বলতে বলতে আপনার বাতি, এটি একটি জ্ঞানের বাতি। মানারিল হিকমা, এবং এটি হলো হিকমার জন্য, মানে জ্ঞান অর্জনের জন্য মহাসাগর, কুল কিনারা হীন একটি অগাধ জলরাশি। প্রিয় ভাই, নবীর চরিত্রও কিন্তু তাই। যেখানে আল্লাহ সেখানেই রাসূল। কোরআন তার ব্যক্তি যত বড়, নবীর চরিত্র তত বড়, ঠিক না? এমন কথা আগেও শুনেছেন। নবীর ইন্তেকালের পরে নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আম্মা জান, নবী নাই, নবী বিরহে আমাদের পরিচয়টা সরকার হয়ে যায়, মেহেরবানি করে আপনি একটু আপনার স্বামী আমাদের নবীর চরিত্র একটু বর্ণনা করেন। আম্মা জান আয়েশা তখন বললেন, কেন তোমরা কি কোরআন পড়ো না? আফতাকরাউনাল কোরআন। সকলেই তখন বলল, বালা, অবশ্যই বলি।
নবীর বিবি তখন বললেন, আমার স্বামীর চরিত্র যদি শুনতে হয় তবে শোনো, কানা খুলুকুহুল কোরআন। নবীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য ছিল না, বরং একই রকম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র, কি মহান ব্যক্তিত্ব!